কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে গিয়ে, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ পুলিশ। এবং আমি একটু আপনার একটা কথা বলে দেই, সেটি হচ্ছে পুলিশ, আর্মি, বিডিআর বা এই যারা একসাথে ট্রেনিং করে চাকরি করার যাদের বিষয় হয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা বিষয় থাকে। সেটি হচ্ছে ব্যাপারটি এরকম যে আমি আমার সাথে আমার ব্যাটসম্যান এখানে দাঁড়ানো, আর সামনে যে শত্রু সে আমার আপন মায়ের পেটের ভাই। আমি কিন্তু বাঁচানোর জন্য আমি কিন্তু আমার ভাইয়ের, এটা ফোর্স এরকমই, এভাবেই ফোর্স চলে। এই যে কেউ বলে মানে সরকার বলে 44 জন, কিন্তু আপনিও খুব ভালো করে জানেন, আমিও খুব ভালো করে জানি 44 জন না, যেটি আমরা 3000ও না যেমন তেমনি আবার 44 জন না। কিন্তু এক্সাক্ট যে তথ্যটি সেটি এখন পর্যন্ত যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে পুলিশ মারা গেছে 753 জন পুলিশ, যেটা আমার কাছে যেটা এখন পর্যন্ত যতটুকু অথেন্টিক আছে 753 মানে 750 পুলিশ কে হত্যা করা হয়েছে এবং অনেক পুলিশকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, মানে তাদের আর মানে এই যে ভিডিও আছে। এই পুলিশ বাহিনীর কিন্তু একটা ব্যাপক ভয়ঙ্কর একটা ক্ষোভ, এই যে জুলাই বিপ্লবী বলি, আপনার জুলাই বিপ্লবী তো মূলত তো জামাত। সুতরাং এটার উপরে যদি আপনি কিছু আলোকপাত করতেন। এবং আরো একটা কথা আমি আপনাকে বলে দিই, আপনি খুব ভালো করে জানেন শেখ ফরিদ ভাই, এটি আপনার পরিষ্কার কেউ হয়তো আমার সম্পর্কে জানে না, যে আমি কিন্তু চুপ ছিলাম, আমি কিন্তু কোনো কথা বলছিলাম না। অর্থাৎ শেখ হাসিনা যখন চলে গেলেন মানে 5 আগস্ট পর্যন্ত আমি কিন্তু চুপচাপ, এবং আমি কখনো রাজনৈতিক অ্যাক্টিভিজম করব এই বিষয়টা নিয়েও আমার এই ধরনের কোনো আশা ছিল না। কিন্তু যখন 32কে পোড়ানো হলো, 32 যখন ভাঙা হলো, তখন আমি ফেসবুকে আমি সাইফুল বাত্তেন টিটু ঘোষণা দিলাম যে আমি আজকে থেকে একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী, এবং আমি ওই দিন পর্যন্ত আওয়ামী লীগ কর্মী থাকবো যেদিন আওয়ামী লীগ সরকার গঠন করবে। আওয়ামী লীগ সরকার গঠন করা শেষ, আমি ফুল পাতা লতা পাতার ছবি দিব, বলি নাই? বলছেন আমাকে ফোনে ব্যক্তিগত ভাবে আপনি এটা বলেছেন, আপনি শুধু এটাই বলছেন তা না প্রিয় দর্শক, আসলেই তাই। 32 নাম্বার যদি না ভাঙতো আওয়ামী লীগ এত জনপ্রিয় হতো। ওই যে বললাম যে যতবার আওয়ামী লীগকে চেপে ধরা হয়েছে, মানে হাডুডু খেলার মতো, দেখবেন যারা খুব ভালো খেলে ওদের যত বেশি চেপে ধরবেন ও কিন্তু তত জোরে ফোর্স দিয়ে বের হয়ে যায়। তো আওয়ামী লীগকে ওই 32 নাম্বার ভাঙাটা মানে কি? আওয়ামী লীগের আপনি আওয়ামী লীগের মগজের উপরে আপনি হামলা করেছেন, মেনে মাথায় আঘাত করেছেন, মেনে নিবেন না তারা। আর যে কথাটা বলেন পুলিশের কথা, আপনার কাছে কত 750+ বললেন। আমার কাছে প্রথমে তথ্য এসেছিল, এটা আমাকে বলেছিলেন ইউকে থেকে একজন, তিনি সামরিক ব্যক্তি। অনেকদিন পর, পরশু দিন নাকি কালকে, তার অনেকদিন পর কথা হয়েছে আবার। তিনি আমাকে প্রথমে বলেছিলেন 1250, পরে আমাকে বলেছিলেন 2000। এটা তার কাছে। হ্যাঁ, কারণ একটা দেশের কথা নাম কিন্তু এই দেশে কেউ বলে না। অর্থাৎ এই দেশ, এই উপমহাদেশটা ভাগ করছে কে? ব্রিটিশরাই আমাদের শাসন করছে কত বছর, 200 বছর প্রায়, কে? ব্রিটিশ। কিন্তু ব্রিটিশের যে এখানে কোন রাজনীতিতে হাত আছে এটাকে ভুলেই যায়। একবার বলে সোভিয়েত ইউনিয়ন, একবার বলে ভারত, একবার বলে চায়না, আমেরিকা। আসল লোকের নাম কিন্তু কেউ বলে না, MI6 এর নাম কেউ বলে না, ঠিক আছে, এদের নাম বলে না। তো এটা কিন্তু মনে রাখতে হয়। তো ওই দেশে তাও আবার তিনি সামরিক ব্যক্তি, তো তার কথা তো আমাকে গুরুত্ব দিতে। আমাকে বলেছিল বলছিলাম, ওই যে যেমন তখন বলছিল 30,000, আমি বলছিলাম একদিন 3000, তখন তিনি বলছিলেন না 3000 মারা যায়নি। প্রথমে বললো 1250, পরে বলেছিল খুব সম্ভবত, এই বলছে পরে খুব সম্ভবত এটা 2000 ক্রস করবে না। আপনাকে একটা কথা বলি, আপনি দেখেন স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম কার উপর হামলা হয়? রাজারবাগ পুলিশ লাইন। অর্থাৎ পুলিশ সবার আগে আক্রান্ত হয়, সবার আগে। তো এইবারও কিন্তু জুলাইয়ের 24 আগস্ট, জুলাই সন্ত্রাস যে হলো 5 আগস্টে, কিন্তু সবার আগে আক্রান্ত হয়েছে পুলিশ। আপনি দেখেন জুলাই, এদের ক্ষোভটা দেখেন। কোন প্রশাসন, পুলিশ তো আওয়ামী লীগ করে না। আর আপনি একটা কথা বলেছেন, বা তারা বিএনপিও করবে না, যত কথাই বলেন বিএনপিও করবে না, আওয়ামী লীগ করবে না। ওই যে বলেন যে ফোর্স, আপনি সেনাবাহিনীতে যতক্ষণ ছিলেন, আপনার ভাই আর আমরা দুইজনই কলিগ। আপনার ভাই আমার প্রতিপক্ষ, আপনার ভাইকে ছাড়বেন না? আরে ভাই তো দূরের কথা, বাপের হয়তো শুট করে দেবেন। এটা আপনার চাকরির রুলস, এটা আপনার আপনি ওইভাবেই শপথটা নিয়েছেন যে যুদ্ধের ময়দানে আপনি আপনার কলিগ যারা থাকবে, তার সৈনিক, তাকে আপনি রক্ষা করবেন, আগে পরিবার করবেন না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমার পরিবার। হ্যাঁ, রাইট। সেই তখন আপনার একটা বাহিনী, তখন সেটা পুলিশ হোক, আর্মি হোক, বা যে কোনো বাহিনী হোক, এটাই নিয়ম। তো আপনি যতই পুলিশের ঘুষ করে বলেন, যতই গালি দেন, যদিও ঘুষ নাম্বারে
আপনাকেও এর আগেও বলেছি যে আমার আগে ধারণা ছিল বা সারা দেশের মানুষ জানে পুলিশ ঘুষ করে 1 নম্বর। নো, পুলিশ ঘুষে 1 নম্বর নয়। সব পুলিশ ঘুষে 1 নম্বর কোনোদিনই ছিল না, আজও নেই। পুলিশ 3 বা 4 হয়, মানে থার্ড বা ফোর্থ, ফার্স্ট সেকেন্ড থার্ড হয় রেল, শিক্ষা আর বন। রেল, শিক্ষা, বন, এরা 3 জনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। ওই প্লেস আজ পর্যন্ত পুলিশ নিতে পারে নাই, যদিও পুলিশকে আমরা সারাদিন গালি দেই। তো সেই পুলিশ, যে পুলিশ আমাদের স্বাধীনতার সময় আগে আক্রান্ত হয়েছিল, এইবারও দেখেন আপনি পুলিশকে মারলেন কেন? মানে পরিকল্পিত ভাবে যে একটা বাহিনীকে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এটা করেছে, এটা কিন্তু বোঝা যায়। আপনার পুলিশের সাথে ক্ষোভ থাকলে একটা থানায় থাকবে, 2টা থানায় থাকবে, 600 থানাতে আপনি হামলা করেছেন কেন? দালমে কুস্ত কালা হায়। তারপর আপনি তাদের মেরেছেন, ঝুলিয়ে রাখবেন কেন? তারপর আপনি একটা নারী, তাকে আপনি জ্বালিয়ে তার বাচ্চা পেটে বলা পরে মেরে ফেললেন কেন? আর পরিকল্পিত ভাবে একবার 5000 লোক কিভাবে 5000 লোক যাবে কেন থানা আক্রমণ করে? তার মানে আগে প্ল্যান করা ছিল, অবশ্যই প্ল্যান করা ছিল, তাহলে তো এটা হয় নাই। তো পুলিশ তো এটা ভুলে যাবে না, আপনি যত কথাই বলেন। সম্ভবত সেই কারণে আজকে, তাহলে আপনাকে একটু তথ্য দেই, মানে একটু খোলাসা করি। আমাকে কিন্তু বাংলাদেশ থেকে যিনি বের হয়ে যেতে সহযোগিতা করেছিলেন, তিনিও কিন্তু একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, নিজেরই তখন যান তখন তার হাতে। কিন্তু ওই লোকটা যদি সহযোগিতা না করতো, কারণ আমি তোর ভিতরের ঘটনা জানি না, কিভাবে আমি চলে যাব, উনার পরামর্শ আর আমার উপস্থিতি বলে যে এটা আপনাকে পরামর্শ দিলাম, এইভাবে আপনি চলে যান। আপনি কি জানেন ওই টিকিটটা করে দিয়েছিলাম আমাকে একজন, কারণ আমি কিভাবে টিকিট করব? আমার কাছে তো কিছুই নাই, ফোন টোন কিচ্ছু নাই আমার কাছে, আমি তো সিঙ্গেল, তাই না? তো আর আমি তো ফোন, তখন তো আমি ডিভাইস অনলাইন ইউজ করি না, আমি তখন এই আরে কি বলে, আর স্মার্টফোন ইউজ করি না, কারণ আমার লোকেশন ট্র্যাক হয়ে যাবে। তবে তখন অন্য নাম্বারে বাটন ফোনে চলতেছি। ওই লোকটা আমাকে টিকিট কেটে দিয়েছিল, বুঝছেন? তাহলে তো আমি যেতে পারতাম। কেন পুলিশ এটা করেছে আমাকে? আমি তো আওয়ামী লীগও করি না, এমনকি তার আমি আত্মীয় না। কেন করেছে? যে আমি নিবেদিত একটা মানুষ, আমি মুক্তিযুদ্ধের পক্ষে। তিনি আমাকে ব্যবস্থাটা করেছিলেন, কেউ কিন্তু খোঁজ নেয় নাই। ওই একটা, সে কিন্তু নিজে আত্মগোপনে পালিয়েছিল, তিনি আমাকে সহযোগিতা করেছেন। কেন করেছেন? কারণ পুলিশ জানে যে এই ফরিদেরা যদি বেঁচে থাকে, এরা একদিন কথা বলবে। এই শেখ ফরিদেরা যদি থাকে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে। এই আওয়ামী লীগ প্রশ্ন বলে নাই, কিন্তু সে চেয়েছে যে অন্যায়ের প্রতিবাদ করবে, সেই হিসেবে এটা সহযোগিতা করেছে। তারপর সে অন্য কাহিনী, অন্য ওটা বলা যাবে না এখানে এখনো কিভাবে আসছে, আপনাকে কিভাবে আত্মগোপনে চলে গেলাম। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই পুলিশ বাহিনী যখন তার সুযোগটা পাবে, যার সামনে তার কলিগকে জ্বালিয়ে দিয়েছে, আপনি কি মনে করেছেন সে ছেড়ে দিবে? তার বাইরে মারলেও ছেড়ে দিত। হ্যাঁ, শোনেন একটা কথা বলি। আমার এক বন্ধু ছিল, তখন আমি ময়মনসিংহে থাকি। সে ক্ষমতা দাপটে, সে জাতীয় পার্টির আমলে ক্ষমতাশালী ছিল, বিএনপির আমলে ক্ষমতা ছিল, খুবই ক্ষমতাধর। সে পুলিশের সাথে খারাপ ব্যবহার করতো। এখন ময়মনসিংহের ওই লোকগুলো যারা আমার বয়সী, তারা এটা বুঝে ফেলেছে কার কথা বলতেছি, বা আমাদের সময়ের, মানে আপনার 90 দশকের এটা জেনে গেছে। আগে করতো জাতীয় পার্টি, মানে ছাত্র সমাজ, তারপরে ছাত্র দলে যোগ দিয়ে বিরাট বড় নেতা, বুঝতে পারছেন তো? সে পুলিশের সাথে খারাপ ব্যবহার করে। আমি বললাম, তুমি এরকম করো কেন? আমরা তো আগে আমাদের সময় তুমি বলতাম, তুমি এরকম ব্যবহার করো কেন পুলিশের সাথে? কি হবে? পুলিশের পকেট থেকে সিগারেট নিয়ে নেয়, পুলিশের পকেট থেকে টাকা নিয়ে নেয়, কল্পনা করতে পারেন আপনি? মানে ভাবটাই তার আলাদা। সে ক্রিমিনালদের সাথে থাকে, ক্রিমিনালদের ছাড়াই নিয়ে আসে জোর করে। এবং কি আমার সামনে একদিন একটা পুলিশের এরকম কলার ধরে ফেললো, আমি তখন সরাসরি তাকে বাধা দিলাম। আপনি একজন পোশাক পরা পুলিশের গায়ে হাত দেন, ফাজলিমি করেন? কারণ আমি 2টা কারণে করছি। একটা হলো আমরা এখানে যারা আছি সবাইকে পরে ধরবে, আর আমার নিরীহ বন্ধুরা আছে, তারাও ফেসে যাবে। আমি আমার 3-4 জন পুলিশটা কাঁদতেছে, একটা ডিউটি, কর্তব্যরত পুলিশ কাঁদতেছে, কল্পনা করতে পারেন আপনি? কলার ধরে তাকে ঘুরাইতেছে। কি ব্যাপারটা বললাম, কি করলো জানেন আপনি? আমি বললাম, তোমাকে কিন্তু ভুগতে হবে। আমি বললাম, বন্ধু তোমাকে এমন ভোগাভুগতে কল্পনা করতে পারবে না। সে আল্লাহ রহমত অনেক বড় নেতা হয়ে গেল, আর 2 বছরে অনেক বড় নেতা হয়ে গেল। আরে পুলিশের কলার ধরে ঘুরে বড় নেতা হয়ে যাবো না? ভাই রে ভাই, বিএনপি ক্ষমতায় থাকতেই 95 সালের শুরুতেই, এখনো জেলে আছে বোধহয় সম্ভবত, মার্ডার কেস কয়েকটা দিয়ে রাখছে, যেগুলো করেই নেই। তো স্যার, এটা হলো পুলিশ, এইটা হইলো পুলিশ। আর আমার জেলার কথা বলি, আমি একদিন এক থানায় গিয়েছি কথা বলতে, সে জানতো না যে আমি কে, মানে আমি যে রাজনৈতিক ভাবে যে সক্রিয় বুঝতে পারে নাই আমার। আমি আশ্চর্য হয়ে গেলাম, জামালপুর জেলায় যখন তারা বড় বড় বাঘ ছিল বিএনপির,
আমি তাদের কিন্তু দুইটা নোট থাকে জানেন তো আপনি, একটা হলো সরকারের কাছে গোপন নথি, আপনিও জানেন, সবই সামনে দেয়, ওইগুলি তো সত্যি না। তো আমার সাথে যে পুলিশ অফিসার ছিল, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি এগুলো দেখতেছে, আমার ফরিদ দেখো কি নাম দেখো, দেখি যে দুই একজন আমার দোস্ত আছে, মানে এতে ধরবে, মানে সবগুলো যারা কাম কুকাম করছে সবগুলো নোট দেওয়া, তাদের দেখলে কিন্তু স্যালুট দেয়, ছোট ভাই বড় ভাই বলে একেবারে খুশির সুতির ভাই, পারলে মেয়ে হাঙ্গা দেয়, মায়েরাও হাঙ্গা দেয়, এদের কাছে এরকম ভাব, কারণ যেহেতু ক্ষমতাধর, তাদের নামে নোট যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কি বুঝলেন? এই তো পুলিশ। এই জন্য আমাদের জামালপুরে কথা আছে, আপনাদের এলাকায় কি আছে জানি না, আমাদের জামালপুরে একটা কথা আছে, যে পুলিশ যদি মায়ের লাং হয় না, তারা বিশ্বাস করবি না। কেন বলছে? কারণ আর সেই জায়গায় আপনি তাকে মেরেছেন, মায়ের লাং হইলে যদি তার আপনার না সারে, মানে যার মায়ের লাং তারই যদি না সারে, এর সে তোর বড় আত্মীয় নাই, তাই না? কিন্তু তাইলে পুলিশকে যারা মেরেছে, আমার যে ভাবির পোলারা ডিক্লেয়ার দিয়েছে যে আবার শিবির, আমরা পিএস পুড়িয়েছিলাম হ্যাঁ পাবনাতে, আমি কিন্তু, আপনি একটা জিনিস দেখেন ফরিদ ভাই, এই যে আমরা একটা কথা বলি, কথাটা আসলে একটু অশ্লীলতার দিকে চলে যায়, সেটা হচ্ছে মাল ঘন না হইলে কিন্তু বাচ্চা হয় না। বুঝতে পারছেন? এই যে ও আইসা ওখানে প্রকাশ্যে বলতেছে যে এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম, ওর যে কি পরিণতি হবে, মানে ও কিন্তু ইউরোপে যাওয়ার জন্য অনেক আগে থেকে চেষ্টা করছে, কিন্তু ও কিন্তু বাইরে যেতে পারে না বাংলাদেশ থেকে, ও কিন্তু কোনোদিন ইউরোপে যাইতে পারবে না।